নমস্কার, আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিছু রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার লাঞ্চের মেনু এটা মেথি শাক। শাকটা যখনই কাটবো তখন ওর ভেতর কাঁচা লঙ্কাগুলোও ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলে শাকটার টেস্টটা কিন্তু অন্যরকম আসে। মেথি শাকটা কিভাবে রান্না করছি দেখুন। প্রথমে বড়ি ভেজে নিলাম, তারপরে ছোটো ছোটো করে বেগুন কেটে ভেজে নেব। তারপর তেলের ভেতর শুকনো লঙ্কা দিয়েছি, রসুন দেব, তারপরে দেব কালো জিরে, দিয়ে মেথি শাকগুলো দিয়ে দেব। মেথি শাকগুলো এর ভেতর ভাজা ভাজা মতো হবে। নুন হলুদ দিয়ে দেবো। কাঁচা লঙ্কা তো আগেই কুচিয়ে শাকের ভেতর দিয়ে দিয়েছি। একটু সময় লাগে, মেথি শাকটা সেদ্ধ হতে একটু সময় লাগে। নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব। মেথি শাকটা করতে করতে সকালের ব্রেকফাস্টটাও রেডি করে নিলাম। পরোটা আর বেগুন ভাজা, কাঁচা লঙ্কা, মেয়ের আর আমার। মেয়ের এখন ছুটি, দুজনেই ব্রেকফাস্ট করে নিলাম। এই মেথি শাকটা হয়ে গেছে, উপর থেকে বড়িগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। এটা একটা প্রথম গেল শাক ভাজা। এরপর ফুলকপি আর আলু আর ফুলকপিটা আমি কেটে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। আলু ফুলকপি একসঙ্গে ভাজলে টেস্টটা সেরকম আসে না। তার সঙ্গে এই কড়াইতে গরম মশলা দিলাম, তারপরে দিলাম টমেটোটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়ে ওর ভেতরে এবার দিয়ে দিলাম ধনে, জিরে, গোলমরিচ আর হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নিতে হবে। আর ফুলকপি আলুটাও আগে ভালো করেই ভেজে নিতে হবে। এই যে আলু দিয়ে কষিয়ে নেব খানিকক্ষণ, তারপরে ফুলকপি দিয়ে দেবো। আমি এটার ভেতর কোনো জল দেব না, ধীরে ধীরে ঢাকা দিয়ে দিয়ে, মনে হলে সামান্য একটু দিতেও পারেন, কিন্তু না দিলেই ভালো লাগবে খেতে। আর এটা হচ্ছে ভেটকি মাছ, ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছ, একটা নতুন রান্না। এখানে মশলাগুলো দেখুন, জিরে, কালো জিরে, রাঁধুনি, একটু গোলমরিচ, শুকনো লঙ্কা, এগুলো আমি শুকনো খোলাতে আগে একটু টেলে নেব। এই পদ্ধতিতে ভেটকি মাছটা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। খেয়ে আপনারা বলবেন যে কেমন হয়েছে। তারপরে ওর ভেতর মশলাটা আমি প্রথমে টেলে নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে তেলের ভেতর মশলাগুলো দিয়ে দিলাম। এবার যেহেতু আগে একটু ভেজে নিয়েছিলাম মশলাটা শুকনো খোলায়, সেই জন্য খুব বেশি মশলাটা কষাতে হবে না। তারপর আলু দিয়ে দেব। আলু ফুলকপি কষিয়ে নিয়ে এটা কিন্তু খুব পাতলা হলে হবে না। আর নুনটা দিয়ে দিলাম। ফুটে উঠলে মাছগুলো ওর ভেতর দিয়ে একবার ফুটিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে গেলে, ফুলকপি সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে বড়ি দিয়ে দিলাম। ভেজে রাখা বড়ি, আগে ভেজে রেখেছিলাম, বড়িগুলো দিয়ে দিলাম। আর একটু দেব ধনেপাতা আর কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে হয়ে গেল ভেটকি মাছ রান্না। অবশ্যই বাড়িতে একটু এই পদ্ধতিতে খেয়ে দেখবেন ভেটকি মাছের নতুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।